এক অন্ধ ভিখারি ভিক্ষা করতে করতে একদিন রাজপ্রাসাদে ঢুকে পড়ল। রাজার মনে দয়া এলো। রাজামশাই মন্ত্রীকে ডেকে বললেন, জানো হে, এই ভিক্ষুক জন্মান্ধ নন, একে চিকিৎসা করানো হোক। আমার দৃঢ় বিশ্বাস চিকিৎসা করানো হলে এর দৃষ্টিশক্তি ফিরে আসবে। রাজবৈদ্যকে ডাকা হলো। রাজবৈদ্য এসে অন্ধের চোখ পরীক্ষা করে বললেন, মহারাজ, আপনার অনুমান সত্যি, ইনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, কিন্তু চিকিৎসা সময় সাপেক্ষ আর ব্যয়বহুল। রাজামশাই বললেন, কোনো সমস্যা হবে না, বৈদ্যরাজ আপনি চিকিৎসা শুরু করুন। বৈদ্যরাজ চলে গেলেন। আগামীকাল থেকেই চিকিৎসা শুরু করা হবে। অন্ধকে রাজপ্রাসাদের কোণে একটা ছোট্ট কুটিরে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। রাতের খাবার খেতে খেতে মন্ত্রী বললেন, মহারাজ, একটা কথা বলার ছিল। নির্ভয়ে বলুন মন্ত্রীমশাই। রাজামশাই অভয় দিয়ে বললেন। মন্ত্রী বললেন, রাজামশাই, ভিক্ষুকের চেহারাটা কিন্তু দশাসই। যদি দৃষ্টিশক্তি ফিরে পায় তাহলে আপনার দুর্নীতি, স্বজন পোষণ, আপনার আয়েশ আরাম এসব দেখে ফেলবে, প্রতিবাদ করবে। শুধু শুধু শত্রু বাড়াতে যাবেন কেন? বরং একে অন্ধ করেই রেখে দিন, দুবেলা দুমুঠো খেতে দিন, সারাদিন ওকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আপনার মহত্ব প্রচার করতে দিন, আপনার গুণগান করতে থাকুক। প্রয়োজনে দেশের যত অন্ধ আছে সবাইকে এক জায়গায় করা হোক। একটা বড় হল ঘরে সকলের থাকার ব্যবস্থা করুন। সকালবেলা ভরপেট খেয়ে বেরিয়ে যাক, সারাদিন আপনার গুণকীর্তন করে সন্ধ্যাবেলা ফিরে এসে ভরপেট খেয়ে ঘুমিয়ে পড়ুক, আবার সকালবেলা। রাজামশাই মাথা নেড়ে বললেন, আইডিয়াটা তো মন্দ নয় হে তোমার। মন্ত্রীমশাই অট্টহাসি হেসে বললেন, মহারাজ, আমি যোগ্য রাজার উপযুক্ত মন্ত্রী, সবই আপনার করুণা। সকল অন্ধ এক জায়গায় হয়ে প্রতিদিন এক এক এলাকায় গিয়ে রাজার মহিমা গরিমা প্রচারের কাজে লেগে গেল। বিনিময়ে দুবেলা দুমুঠো অন্ন। প্রজাদের ক্ষোভ বিক্ষোভ, মান অভিমান, জ্বালা যন্ত্রণা সব কিছু অন্ধদের গুণকীর্তনে চাপা পড়ে গেল। অন্ধগুলো বুঝতেই পারল না রাজার ছল, কপট ধূর্ত রাজার কৌশল। দুবেলা দুমুঠো খেতে পেয়েই তারা সন্তুষ্ট, অথচ দৃষ্টিশক্তি ফিরে পেলে তারা নিজের শরীরকে কাজে লাগিয়ে বহু রোজগার করতে পারত। সুন্দর পৃথিবীর অপরূপ সৌন্দর্য চাক্ষুষে দেখতে পেত। কিন্তু নির্বোধ তারা সামান্য দান খয়রাত নিয়েই মেতে উঠল। সমানে চলতে থাকলো রাজবন্দনা, রাজার গুণকীর্তন। জানেন, দেশে বিদেশে এভাবেই চলছে রাজ কার্যক্রম। দেশ ও জনসেবা অল্প কিছু পাইয়ে দিচ্ছে, অথবা ভবিষ্যতে কিছু পাওয়ানোর লোভ দেখিয়ে চলেছে। কিন্তু চোখের জ্যোতি অর্থাৎ শিক্ষা এবং রোজগারের দিশা নেই। কারণ সবাই সঠিক শিক্ষা পেলে এবং সবার হাতে কাজ থাকলে রাজার সমালোচক উত্তরোত্তর বৃদ্ধি পায়, আর সেটা রাজার জন্যে বিশেষ সুখকর হয়ে ওঠে না।